ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য মুরব্বিয়ান আযম, উত্তর এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারক মদিনী বরকতময় সময় রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে কোরআন খোলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ আল হিসাব, মাওকিফুল হিসাব ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ব্যাপারে সংক্ষিপ্ত একটি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজে সুন্নাত, নফল, বিতির, ওয়াজিব এগুলিও আছে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহায় একটি আয়াত কারিমা আছে, সেখানে আমরা প্রতিদিন আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি এবং আল্লাহর কাছে স্বীকার করছি মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শুরু করার সময় আমরা আল্লাহর প্রশংসা করার পরে পরবর্তী তৃতীয়তম আয়াতে আমরা ঘোষণা দিচ্ছি সকলেই সর্বাবস্থায় দিনে রাতে 24 ঘন্টা ব্যাপী আমাদের যে নামাজ, আমাদের যে ইবাদত, আমাদের যে বন্দেগী, সেখানে আমরা ঘোষণা দিচ্ছি মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ আপনি হচ্ছেন ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কিয়ামা। যেদিন হিসাব নিকাশ দেওয়া হবে, যেদিন মানুষকে সমস্ত কিছুর ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, যেদিন মানুষ এবং আল্লাহ এবং বান্দাদের মাঝে হিসাব নিকাশ হবে, সমস্ত হিসাবের একচ্ছত্র মালিককে, সেখানে কোনো রাজাদিরাজের রাজত্ব, সেখানে কারো সুখ, সেখানে কারো বড়ত্ব, সেখানে কারো পাওয়ার, সেখানে কোনো কাজ দিবে না। এই জন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা যে একচ্ছত্র সেদিনের মালিক, এটি বোঝাতে গিয়ে অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম। সেদিন আল্লাহ তাআলা মানুষের সামনে আওয়াজ করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হে পৃথিবীর রাজাদিরাজ, পৃথিবীকে শাসন করনেওয়ালা মানুষজন আছে, তোমরা বলো আজকের এই দিনে একচ্ছত্র মালিককে। সমস্ত হাসর ময়দান নীরবতায়
নিস্তব্ধতা জেগে উঠবে, সেখানে কোনো আওয়াজ আসবে না। সেখানে আল্লাহ তাআলা সেদিন মানুষের পক্ষ থেকে সালেহীন আল্লাহর প্রিয় বান্দারা সেদিন ঘোষণা দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের ময়দানে কোনো মানুষের শক্তি, কোনো সুপার পাওয়ার, পৃথিবীর কোনো শক্তিধর মানুষের ক্ষমতা এখানে কাজ দেবে না হে রব্বুল আলামিন। আজকের এই ময়দানে একচ্ছত্র মালিক হচ্ছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মালিককে। তাহলে সেই মালিক হওয়ার, সেই একমাত্র বিচারক হওয়ার ঘোষণা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা ঘোষণা দিচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন। সেদিনের হিসাব নেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। সেদিন মানুষের সমস্ত প্রতিদান, হিসাব নিকাশ মানুষের সাথে এবং রব্বুল আলামিনের সাথে সেদিন ঘোষণা করা হবে এবং বাস্তবায়ন করা হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল গাশিয়া আমাদের সামনে কিছু উদাহরণ পেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন আপনারা জানেন উটকে বলা হয় মরুভূমির জাহাজ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আগমনের সময় তখন তো স্টিমার ছিল না, ট্রেন ছিল না, বিমান ছিল না, দূরপাল্লার বাস ছিল না, এ ধরনের আমাদের বিভিন্ন মডেলের সুন্দর ভালো মানের গাড়ি ছিল না। মানুষের যানবাহনের একমাত্র বাহন যেগুলি ছিল তার ভিতর থেকে ছিল উট, গাধা, ঘোড়া। এগুলি নিয়ে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতেন। সেখানের ভিতরে উট হলো এমন একটা প্রাণী, উটের ব্যাপারে অনেক কথা আছে। সেখানে আল্লাহ তাআলা উটের উদাহরণ দিয়ে বললেন, পৃথিবীর মানুষ তোমরা কি উটকে দেখো না? এই উটকে মহা রব্বুল আলামিন কীভাবে সৃষ্টি করেছে। আমি উটের ব্যাপারে শুধু 1-2টা কথা বলি। আমরা ইউনিভার্সিটিতে মাস্টার্সে সম্ভবত আমাদের শুধু এই ব্যাপারে কথা বলতে গিয়ে, আলোচনা করতে গিয়ে উটের জীবন রহস্য, সৃষ্টি রহস্য নিয়ে পুরো একটা চ্যাপ্টার ছিল, অধ্যায় ছিল। সেখানে উটের পেটকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, সেখানে 2টি পেটের ব্যবস্থা করেছেন। অর্থাৎ উট প্রথম পানিগুলি নিয়ে সেখানে জমা রাখতে পারে। যখন গভীর মরুভূমিতে চলে যাবে, যেখানে পানি নাই, উট যখন তৃষ্ণার্ত হবে সেই রিজার্ভ করা পানির থেকে বের করে সে প্রয়োজন মতো পানি খেতে পারবে। সুবহানাল্লাহ। এরপর মরুভূমিতে যখন প্রবল ঘূর্ণিঝড়, প্রবল বালুঝড় ওঠে, মরুভূমিতে কী হয়? বালিঝড়। সেই বালিঝড় যদি মানুষের নাকে, মুখে, চোখে যদি ঢুকে যায় তাহলে মানুষ মারা যাবে। উটকে আল্লাহ তাআলা এমন একটি টেকনিক, এমন একটি প্রযুক্তি অথবা এমন জ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, যখন প্রচণ্ড বালিঝড় উঠবে, মানুষ সে তো নাক মুখ গামছা দিয়ে অথবা কাপড় দিয়ে সে নাক মুখ ঢেকে ফেলবে, উট কী করবে? তখন আল্লাহ তাআলা উটকে শক্তি দিলেন, সে তার কানের পর্দাকে বড় করে এবং সে তার পুরো চেহারাকে মাটির ভিতর ঢুকিয়ে দেবে। যতক্ষণ পর্যন্ত বালিঝড় শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত সে তার নাক মুখ সমস্ত কিছু বালির ভিতরে ঢুকিয়ে দিলেও তার মৃত্যু হবে না। এই প্রযুক্তি, এই শিক্ষা এবং এই ধরনের শক্তি আল্লাহ তাআলা উটকে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর উট মাইলের পর মাইল, এই যে মনে করেন এখন মক্কা থেকে মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাজ বাহিনীকে নিয়ে মক্কা থেকে মদিনা গেলেন এবং তৎকালীন যুগে যে ব্যবসা বাণিজ্য, সে আরবের গণ্ডি পেরিয়ে পারস্য, সিরিয়া সহ আরও বিভিন্ন দেশে যে ব্যবসা বাণিজ্য তারা করতেন উট নিয়ে। তাহলে এই উটকে আল্লাহ তাআলা এমন শক্তি দিলেন, মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা সে চলবে কিন্তু ক্লান্ত হবে না। এই জন্য আল্লাহ তাআলা উটের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়া বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সাতিহাত। আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার এই আয়াতগুলির ভিতরে প্রথম বললেন, তো তারা কি দেখে না এই পৃথিবীর মানুষ যারা আল্লাহকে স্বীকার করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করে, কোরআনকে স্বীকার করে, শেষ বিচার দিবসের হিসাব নিকাশকে স্বীকার করে, কবর আযাবকে স্বীকার করে, তারা কি দেখে না ওকে আল্লাহ রাব্বুল আলামিন কত প্রযুক্তি দিয়ে, কত জ্ঞান দিয়ে, কত শক্তি দিয়ে আল্লাহ তাআলা ওকে সৃষ্টি করেছে? তারা কি দেখে না বিশাল আকাশ আল্লাহ তাআলা কিভাবে এই আকাশমণ্ডলীকে কোনো
পিলার ছাড়া, কোনো স্তম্ভ ছাড়া মানুষের উপরে এভাবে আল্লাহ তাআলা উঁচু করেছেন। তারা কি দেখে না যে বড় বড় পাহাড় পর্বতরাজি, বড় বড় পাহাড়গুলিকে আল্লাহ তাআলা তার নিজ জায়গায় কিভাবে নিজের জায়গায় বছরের পর বছর, হাজার বছর ব্যাপী সময় ধরে পাহাড়গুলিকে তার জায়গায় স্থাপিত রেখেছেন, সমুন্নত রেখেছেন, মজবুতভাবে অটল রেখেছেন। তারা কি দেখে না? আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, যে জমিনে পৃথিবীর মানুষ চলাফেরা করে, মানুষ বসবাস করে, ঘরবাড়ি নির্মাণ করে, চাষাবাদ করে, ক্ষেত খামার তারা চাষাবাদ করে, আর যা যা কিছু এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনকে মানুষের বসবাস যোগ্য বানানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে এই পৃথিবীকে সমতল করে দিয়েছে। এই সমস্ত কিছুর উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শেষের দুই আয়াতে বললেন সুম ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হে রাসূল, আপনি মানুষের সামনে আল্লাহর এই নিদর্শনাবলীগুলি উপস্থাপন করেন, মানুষের সামনে দিন উপস্থাপন করেন, আর মানুষকে আল্লাহর পথে ডাকেন, আর তাদেরকে জানিয়ে দেন এমন এক দিন আসবে সমস্ত মানুষ আমার কাছে ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, সমস্ত মানুষের প্রত্যাবর্তন হবে কার কাছে? আমি আল্লাহর কাছে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং সমস্ত মানুষের হিসাব নিকাশ আলাইনা, আমার কাছে এসে দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল আযীম। হাজির এজন্য ইমাম বুখারী আলাইহি রাহমা এবং ইমাম মুসলিম আলাইহি রাহমা এই দুইজনেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কেন হাদিস শরীফ বর্ণনা করছেন أن النبي صلى الله عليه وسلم قال ليس أحد يحاسب يوم القيامة إلا هلك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবী কিয়ামতের ময়দানে যার হিসাব নিকাশ নেওয়া হবে এমন কোনো মানুষ থাকবে না যে ধ্বংস হয়ে যায়। যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা ক্বাদ ক্বালা আল্লাহু তাআলা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপদেশ দিতে গিয়ে হিসাব নিকাশের কথা বলতে গিয়ে যখন বললেন মানুষ যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীমের আয়াত উদ্ধৃতি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি বলেননি যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ করা হবে এবং সে আনন্দ চিত্তে তার পরিবার পরিজনের কাছে ফিরে আসবে? আল্লাহ কি বলেননি? আল্লাহ অবশ্যই বলেছেন। রাসূলুল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم إنما ذلك العبد وليس أحد يناقش الحساب يوم القيامة إلا عذب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এটা হলো একটি উদাহরণ মাত্র, এটি একটি বিষয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন, সেখানে কারো হিসাবকে সহজ করবেন, কারো হিসাবকে কঠিন করবেন। তবে যদি আল্লাহ তাআলা হিসাব নিকাশকে ইউনাকিশ, যদি কঠিন করেন, খুব বেশি যাচাই বাছাই করেন, ইল্লা উযযিবা, তাহলে প্রত্যেকজন ব্যক্তি শাস্তি পাবে। শাস্তি ছাড়া আল্লাহর আযাব থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যার কোনো গুনাহ নাই, যার আগে পরের কোনো গুনাহ নাই, এমনকি গুনাহ করার শক্তি পর্যন্ত নাই, আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে মাসুম করেছেন, তাদের কোনো গুনাহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরেও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তাআলা যেদিন হিসাব নিকাশ দেওয়া হবে সেদিন আমার হিসাবটাকে সহজ করে দিন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা, আল্লাহ যদি হিসাব নেন তাহলে পুঙ্খানুপুঙ্খ যদি হিসাব নেন, এই হিসাব থেকে আমাদের বাঁচার কোনো সুযোগ আছে? নাই।
কারণ আমরা দুর্বল ইমানদার। আমাদের নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, জীবনাচরণ, আমাদের লেনদেন, চাল চলন, পরিবার পরিজন, আমরা এই দুনিয়ার জীবনে আল্লাহর কাছে যদি আমরা দোয়া না করি, আল্লাহ যদি রহম না করেন, আল্লাহ যদি মেহেরবানি না করেন, অনুগ্রহ না করেন, আল্লাহর হিসাব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। একটু হাজিরি, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলের এবং আমাদের পূর্বপুরুষ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সকলের হিসাবটাকে যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। একটু হাজিরের জন্য আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সূরাতুল কারিআ সেখানে বললেন, যার ওজনের পাল্লা সেদিন ভারী হবে, সে ঈশাতিন রাদিয়া, সে সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দ চিত্তে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া। যার ওজনের পাল্লা সেদিন হালকা হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে বদের পাল্লা, পাপের পাল্লা ভারী হবে, ফাউম্মুহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে রাসূল আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মা হিয়া, হাবিয়া সেটা কি জানেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, নারুন হামিয়া, সেটি হচ্ছে একটি প্রজ্বলিত আগুন, জ্বলন্ত আগুন। যার ওজনের পাল্লা হালকা হবে, সে তার সেই জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা সেই জ্বলন্ত আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে সূরাতুল আরাফের আল্লাহ তাআলা আরো ঘোষণা দিলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, একদিন যে মানুষের ওজন, মানুষের আমল নামাকে মাপা হবে, এটি সত্য। এখানে কোনো সন্দেহের অবকাশ, কথা বলছেন না, সন্দেহের কোনো অবকাশ আছে নাই। আজকে দুর্ভাগ্যবশত আপনারা দেখেছেন, গতকালকে আমাদের দেশে 5 জন ডিজিএফআইয়ের কর্মকর্তার কি হয়েছে, গ্রেফতারি পরোয়ানা সহ আরও সরকারি বেসরকারি একেবারে ডিফেন্সে যারা আছে, আর্মিতে, সেনাবাহিনীতে, একটু হাজিরিন, ডিজিএফআইয়ের কর্মকর্তাদের, উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা, তাদের ট্রাইব্যুনালে তাদের বিচার, তাদের এগুলি তো মানুষের সামনে হচ্ছে। আমরা শুধু উদাহরণের জন্য, বোঝার জন্য একটু বলি, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর যদি কোনো ফোর্স থাকে, সেটা হচ্ছে ডিজিএফআই। আর্মির গোয়েন্দা সংস্থা একেবারে সর্বোচ্চ ক্ষমতাধর। আর এই মানুষগুলি সুযোগ পেয়ে এই পৃথিবীর সমস্ত ক্ষমতা যেন তাদের সামনে, এটি মনে করে পৃথিবীতে যেন আর এটি যেন শেষ, এর শেষ যেন আর কিছু নাই, এটি মনে করে একদিন যে আল্লাহর কাছে ধরা খেতে হবে, পৃথিবীর মানুষের কাছে ধরা খেতে হবে, এই কথা বেমালুম ভুলে গিয়ে এই পৃথিবীতে যা কিছু ইচ্ছা তাই করেছে। না বলো, ঠিক না বলো? আজকে তার পরিবর্তে কী হলো? তাদের এই যে বিচারিক ব্যবস্থা আপনারা দেখছেন অথবা দেখবেন। সুতরাং আজকে আমরা যারা আছি, আমরাও যদি ভুলে যাই অথবা আমরা যদি এই পৃথিবীর হিসাব নিকাশ এবং পরকালীন জগতের হিসাব নিকাশ এবং জবাবদিহিতা, এটা যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের কোনো রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মূলত হিসাব, এটি কেন জবাবদিহিতা, একটি অফিসে অথবা একটি ফ্যাক্টরিতে কিংবা একটি প্রতিষ্ঠানে শিক্ষক থাকুক, কর্মচারী থাকুক অথবা অফিসের স্টাফরা থাকুক, সব জায়গায় কি আছে, জবাবদিহিতার একটি সিস্টেম থাকে নাকি? প্রত্যেকটা যেখানে যে ব্যক্তি চাকরি করুন না কেন, যেখানে থাকুক না কেন, তাহলে পৃথিবীতে কিছু মানুষ থাকবেন, তাদের কি কোনো জবাবদিহিতার কোনো ব্যবস্থা থাকবে না? এজন্য মূলত হিসাবের এই বিষয়ে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে প্রত্যেক মানুষকে প্রত্যেকটা ব্যাপারে হিসাব দিতে হবে। কার কাছে? তার কাছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিসাব যখন কঠিন হবে, সেখানে আল্লাহর কাছে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। হাজির সূরাতুল আরাফের এই আয়াতে কারিমা বলে আমরা আমাদের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বললেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, একদিন যে মানুষের হিসাব নিকাশ হবে, এটি সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন যাদের ওজনের পাল্লা ভারী হবে, নেককার ছিলেন, বদকার ছিলেন, পরহেজগার ছিলেন, নামাজি ছিলেন, দিনদার ছিলেন, পরোপকারী ছিলেন, আপনার মাধ্যমে কারো উপর জুলুম হয়নি, আপনি কারো উপর অত্যাচার করেননি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ভালো কাজগুলি যারা এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সেদিন সফল কামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পক্ষান্তর, ওমান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, আর পক্ষান্তর যাদের ওজনের পাল্লা, নেকির পাল্লা হালকা হবে, যাদের দুনিয়ায় সমস্ত অপরাধ ছিল, সমস্ত অশ্লীলতা ছিল, সমস্ত পাপাচার ছিল, দিন বিমুখতা ছিল, তাদের জন্য খাসিরু আনফুসাহুম, তারা তাদের নিজেদের জীবনের ব্যাপারে
ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব সেদিন যে দুটি ফরিক, দুটি জামা, দুটি দল হবে, আল্লাহ তাআলা সেদিন মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত, সফলতাপ্রাপ্ত ব্যক্তিদের কাতারে আল্লাহ তাআলা আমাদের সকলকে শামিল করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।